জীবনে কখনো কল্পনাও করতে পারিনি গ্রামের সেই মেয়েটা এইভাবে দেশে বিদেশে ঘুরে বেড়াবে। পাওয়া না পাওয়ার এই ছোট্ট জীবনে আমার হাজবেন্ড আমার সবচাইতে বড় পাওয়া। ভালোবেসে বিয়ে করেছিলাম বলে দীর্ঘ 8টা বছর বাবার বাড়িতে যেতে পারিনি। বাবার বাড়ির সামনে দিয়ে গিয়েছি, কিন্তু বাবার বাড়িতে ঢোকার সাহসটা পাইনি। নিজের ইচ্ছাতে বিয়ে করেছি বলে কখনো কাউকে বলতেও পারিনি কোনো কিছু হলে। আসলে কি জানেন, আমরা আসলে মানুষকে টাকা পয়সা, মানুষের সৌন্দর্য, মানুষের রূপ দিয়ে মানুষকে বিবেচনা করি। আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমার হাজবেন্ড এস্টাবলিশ ছিল, বাট এতটাও না। তার উপর আবার আমার হাজবেন্ড দেখতে একটু কালো। অনেকে অনেক কথা বলতো যে মেয়েটা কি দেখে বিয়ে করলো, না আছে ওর জামাইয়ের চেহারা, না আছে ওর জামাইয়ের টাকা পয়সা। কিন্তু দেখেন, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই যে 9 বছর আগে যারা আমাকে নিয়ে উপহাস করতো, ঠাট্টা করতো, তাদের অবস্থা দেখলে এখন আমার মায়া হয়। বিশ্বাস করবেন, তারা কোনো দিক থেকে শান্তিতে নাই। মেয়েদের অনেক ভালো ভালো ঘরে বিয়ে দিয়েছে, কিন্তু মেয়েরা সংসার করতে পারে নাই। আল্লাহ কিন্তু বাসঘরকে কাঠঘর বানায়, আবার কাঠঘরকে কিন্তু বাসঘর বানাইতে পারে। এই যে আমার হাজবেন্ডকে দেখতেছেন, সে কিন্তু অনেক লাখ লাখ টাকার মালিক না। তবে কি জানেন, আমার পেছনে খরচ করার মতো মন মানসিকতা তার আছে। দুঃখের পরেই সুখ আসে। কখনো কাউকে মন্তব্য করবেন না। যতটুকু পারবেন মানুষকে দোয়া দিবেন। মজার কথা কি জানেন, আমাকে মানুষ এমনও বলতো যে এই যে বিয়ে করছে না, যাক না 2-1 মাস, তারপর আবার ঠিকই সুর করে বাসায় চলে আসবো। সংসার করতে পারবো না তো, যখন অভাব জানালা দিয়ে ঢুকবে ভালোবাসা কিন্তু পালাবে। 8 বছর আগে যেমন আমি সবকিছু ছেড়ে তারপর আমার হাজবেন্ডের হাত ধরে চলে আসি। তো সবাই দোয়া করবেন। আজকে অনেক কথা বললাম। আল্লাহ হাফেজ।